শ্রীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছিলেন। প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয়, এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয়। অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যকে মা বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয়, কারোর সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না। ঘড়ির কাঁটার মতন ইষ্টমন্ত্র জপ করবে। পুরুষজাতকে কখনো বিশ্বাস করো না। অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন, মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না, মেয়ে মানুষ সব করতে পারে। গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে। ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। আবার অন্যত্র বলেছেন, ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়, যে এই সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে, এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের যাদের গৃহস্থালির কাজে শ্রী মায়ের অসাধারণ নিপুণতা দেখা যেত। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করার শিক্ষা দিয়ে গিয়েছেন। কোনো আত্মীয়া কাজের শেষে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলে দিলে শ্রীমা তাকে বলেছিলেন, যাকে রাখো সেই রাখে। আবার তো এটি দরকার হবে, তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। জয় মা। প্রণাম নিও মা, সকলের মঙ্গল করো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ।